যে সকল বাংলাদেশি ভাইয়ারা ইতালিতে নতুন প্রবেশ করতেছেন, আপনি যেভাবেই প্রবেশ করেন, ইতালিতে আমি আপনাদেরকে বলি 3 ক্যাটাগরিতে ডকুমেন্ট দেওয়া হয়। 3 ক্যাটাগরিতে ডকুমেন্ট দেওয়া হয়। আপনারা যদি ইতালিতে নতুন এসে প্রবেশ করেন, যদি আপনারা ক্যাম্পে আশ্রয় না নিতে পারেন, তাহলে যে কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নেবেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। আর ইতালিতে ঢোকার পরে ক্যাম্পে ঢোকা কিন্তু খুবই কষ্ট, মানে ভেরি টাফ ব্যাপার। ক্যাম্পে কিন্তু সহজে কাউকে উঠোয় না, একমাত্র তাদেরকে উঠানো হয় ক্যাম্পে যারা লিবিয়া থেকে আসে, তাদেরকে খুব সহজেই ক্যাম্পে নেওয়া হয়। আর বাদ বাকি যে মানুষগুলো বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে পাহাড় পর্বত নদী নালা পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করে, তাদেরকে কিন্তু ইতালির প্রশাসন সহজে ক্যাম্পে রাখে না। এই জন্যই যারা এরকম ক্যাম্পে ঢুকতে পারবেন না, আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজনের বাসায় আপনারা আশ্রয় নেবেন। আমি আপনাদেরকে বলি যে ইতালিতে 3টি ক্যাটাগরিতে খুব দ্রুত ডকুমেন্ট দেওয়া হয়। 3 ক্যাটাগরি। হয়তো আপনার কেসের হিস্ট্রিটা কিন্তু অতিরিক্ত বড় করা যাবে না, আর অতিরিক্ত ছোটও করা যাবে না, মিডিয়াম করবেন কেসের হিস্ট্রিগুলো। সর্বপ্রথম আমি বলবো যে যারা রাজনীতি করেন, অর্থাৎ পলিটিক্স করেন, যারা রাজনীতি আশ্রয় নিতে চান, তা আপনাকে বুঝতে হবে যে আপনি বাংলাদেশে কোন দল করেছেন না, সেই দলের নাম নিয়ে বা সেই দলের আপনি কর্মী কিনা, সেই দলে আপনি কোনো পদে ছিলেন কিনা, এরকম একটা সার্টিফিকেটে কিন্তু প্রয়োজন হয়। তো এই রাজনীতির ক্যাটাগরিতে আপনি প্রায় 50% বা 70% আপনার মানে এখানে ইতালির মানে পেরমেসি যে সৌজন্য বা ইতালির গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয়তে যদি আপনার পারিবারিক সমস্যা হয়ে থাকে, যেমন অ্যাটেন্ড টু মার্ডার, আপনার জমি নিয়ে সমস্যা থাকতে পারে, বাড়িঘর নিয়ে সমস্যা থাকতে পারে, বা গাছপালার পুকুর নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি মারামারি করেছেন বা আপনার নামে কেস হয়েছে বা আপনার অন্য কোনো সমস্যা হয়েছে, আপনার নামে যদি সত্যিকারের কেস থাকে, তা আপনি ইতালিতে খুব দ্রুতই বা খুব সহজে কিন্তু আপনি এই দেশের প্রমাণ দেখাতে পারলে কিন্তু খুব সহজে আপনি সেই ডকুমেন্ট বা ইতালির গ্রিন কার্ড আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার হলো, আপনি যদি দরিদ্রতা হন। দরিদ্র মানে কি, যে মানে আপনার অসহায় গরিব, আপনার বাড়িঘর কিছুই নাই, সেক্ষেত্রে আপনি 50% মানে 50% হতেও পারে, নাও হতে পারে। আপনি অ্যাটেন্ড টু মার্ডারে যদি প্রমাণ দেখাতে পারেন, অ্যাটেন্ড টু মার্ডার আপনার নামে কেস আছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে কিন্তু 70 থেকে 80% আপনি এই দেশের গ্রিন কার্ড বা ডকুমেন্ট পাবেন না। হয়তো 20% নাও পেতে পারেন, কিন্তু 80%ই আপনি পাবেন। আমি আপনাদেরকে বলবো এই 3 ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ডকুমেন্ট দেওয়া হয়। তারপরে অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, যে যারা হিজলা বা যারা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ, তারা কোন ক্যাটাগরিতে কাগজ পাবে। সে যদি তৃতীয় ক্যাটাগরি মানুষ হয়ে থাকে বা মানে হিজলা হয়ে থাকে, তাহলে তার জন্য অগ্রাধিকার। আমি এটা আপনাদেরকে বলবো যে এখানে আমাদের মধ্যে বাংলাদেশের 100-র মধ্যে 99.99% মানুষ, হয়তো হাজারে হয়তো একজন হিজলা ভাই বোন আসতেই পারে, তাদের জন্য অধিকার বেশি থাকে। তা বাদেও কিন্তু তাদেরকে মেডিকেল চেক আপ করে ডকুমেন্ট নিতে হয়। আর যারা হলো ছোট, যাদের বয়স হলো 18-র নিচে, ইতালির নিয়ম হলো যাদের বয়স 14, 15, 16 বছর বা 12-13 বছর, তাদের কিন্তু অগ্রাধিকার পেয়ে থাকে, তাদের ডকুমেন্ট অটোমেটিক হয়ে থাকে। তা আমরা যারা ইতালিতে বা যারা ইউরোপে বা যারা বিদেশ আসি, তাদের শতকরা 99 জনই কিন্তু আমরা মানে প্রাপ্ত বয়স, অর্থাৎ 18+, 20, 21, 22, 25, 30, 35, 40 এরকম বয়সে কিন্তু আমরা ইতালি এসেছি। এই জন্য আমাদের বাম্বিনুকে যেটাকে বলা হয়, যারা 18-র নিচে তাদের বয়স, তাদের কিন্তু তাদেরকে বলা হয় বাম্বিনু কেস। আর সেই কেসের মধ্যে আপনি যাদের বয়স 18+, তারা কিন্তু সহজে পড়বো না। তা বাদেও অনেকে বুদ্ধি খাটিয়ে কিন্তু যে বয়স হলো 22 বছর, বয়স দেখা যাচ্ছে 16 বছর করে তারা হয়তো কেস রানিং করছে, সেক্ষেত্রে আপনি শতকরা টিকতেও পারেন, নাও টিকতে পারেন। কিন্তু ইতালির প্রশাসন কিন্তু এখন অনেক মানে কি বলবো, যে তথ্য বাছাই করেই কিন্তু, যখন আপনার বয়স যদি এখানে 17 বছর আপনি কেস রানিং করেন, যে আমি 18 বছর আমি ডকুমেন্ট পাবো, সেক্ষেত্রে তার কি করবে জানেন, যে আপনাকে ক্যাম্পে রাখবে 1 বছর ক্যাম্পে রাখার পরে যখন আপনার বয়স 18 হয়ে যাবে এই দেশের ডকুমেন্ট অনুযায়ী, তখন আপনাকে তারা বড়দের ক্যাম্পে দিয়ে দিবে। কিন্তু যাদের বয়স 15, যাদের বয়স দেখা যাচ্ছে 14, তাদেরকে রাখবে বড়দের ক্যাম্পে দিবে না, তাদেরকে 1 থেকে 2 বছরকার মধ্যে খুব দ্রুত তাদেরকে এই দেশের গ্রিন কার্ড বা এই দেশের পেরমেসি সৌজন্য দিয়ে দিবে। তো এই হলো ইতালিতে মানে গ্রিন কার্ড, এই দেশের ডকুমেন্ট পাওয়ার খুবই সহজ উপায়। আমি আপনাদেরকে বলবো, যারা বাংলাদেশ থেকে ডিজিটাল পাসপোর্ট এনে এখানে এরকম 2 নম্বরই করতে চান, হয়তো আপনার বয়স 25, আপনি 18 বছর বয়সের নিচে আপনি কেস রানিং করতে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, এইদিকেও পড়ে যাবেন, আপনি পাসপোর্টের ওইদিকেও পড়ে যাবেন। তো সবাই ভাবে চিন্তে কাজ করবেন। আর ইতালিতে এই 3 থেকে 4টি বা 5টি ক্যাটাগরিতে ডকুমেন্ট খুব দ্রুত হয়ে যায়। আল্লাহ হাফেজ, বাই বাই।